চিকেন আনলেই আমি একটু বোনলেস চিকেন তুলে রেখে দিই, কেন সন্ধ্যাবেলা কিছু একটা করার জন্য। দেখো চিকেনটাকে গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইবার ধনে পাতা, পেঁয়াজ, রসুন কয়েক কোয়া আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। যদি তোমাদের কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারো, আমি শুকনো লঙ্কাটাই দিলাম, কেননা কালারটাও ভালো হবে। বীজগুলো ফেলে দিয়ে দিয়েছি। তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর চাট মশলা দেবো একটু, আর সোয়া সস সব দিয়ে এটা মিক্সারে পেস্ট করবো। লবণ দিয়ে দিলাম এর মধ্যে, মানে একটু অন্য ধরনের হবে। দেখো এবার চিকেনটা তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। আর মশলাটা একদম ফিনিশিং করতে হবে না, মোটামুটি হলেই হবে। দিয়ে করেছি। এখন এটা ভালো করে ম্যারিনেট করব। তার মধ্যে একটু বেসন অ্যাড করব। বেসনটা আমি হাত দিয়ে তারপর দেবো, আর সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম। দেখো বেসন যতটা পরিমাণে লাগবে, একদম খুব বেশি দেবো না। দিয়ে আমি এইবার তেলে ভাজবো। তোমরা তো অনেকভাবেই পকোড়া করে খাও, চিকেন পকোড়া। এইভাবে একটু করে খেয়ে দেখো কতটা সুন্দর টেস্ট হয়। সব একবারে দিয়ে পেস্ট করে নিলে ভালো হয়। দেখো তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করছি, সাদা তেল আর দিলাম না চিকেনে। দিলেও হবে, সাদা তেলেও করতে পারো তোমরা। তেলের কোনো মানে নেই, বাধ্যবাধকতা নেই যে সাদা তেলে হবে না, সর্ষের তেলে হবে না, সাদা তেল দুটোরই কার্যকারিতা একই। দেখো পকোড়াগুলো হয়ে গেছে, লাল লাল করে ছোটো ছোটো তুলে নিলাম। মিনি সাইজের পকোড়া, ঘরোয়া পকোড়া যেমন হয়, এই কাসুন্দি আর সস, টমেটো সস দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এখন ছেলেকে খেতে। সন্ধ্যেবেলা একটু এইসব স্ন্যাক্স হলে ভালোই লাগে খেতে। প্রতিদিন তো আর হয় না, মাঝে সাঝে করি। দেখো এই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার টিফিন।